হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে। শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে, নাকি আরও শরীয়ত আসবে? তো শরীয়তে কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে? এই দিনে অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি। বলা হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙর পড়েছে, এরকম অনেক ঘটনা। এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা। এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা, ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা। ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওইটা থেকে শিক্ষাটা আমার কি, এই ঘটনাটা এই 10 মুহররমে ঘটে গেছে। এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল, এই দিনেই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এমন না যে এই ঘটনা ঘটার পরে সাহাবীরা রোজা রাখা শুরু করেছেন। ব্যাপারটা কি তাই না? মূল জিনিসটা বুঝি, তারপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস, কারেজ দান করুন, তাদের মতো বীরত্বপূর্ণ ঈমান দান করুন, এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়া থেকে ইয়াজিদদেরকে ধ্বংস করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। তো এখানে দেখুন, মুসা আলাইহিস সালামের নাজাতের সাথে আশুরার ঘটনা জড়িত। আর একটা কথা আমি বলে দিই, মুসা আলাইহিস সালাম, তার কওম, ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল, জেরুজালেম, ইহুদি, এদের সবার সাথে একটা যোগসূত্র আছে। একটু বোঝার চেষ্টা করবেন, আবার বলছি, রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে, ওই স্মরণে। এই আশুরার দিন এর ঘটনা, মুসা আলাইহিস সালামের কওম, ফেরাউন, বনু ইসরাইল, এখনকার জেরুজালেম, জিউসদের উত্থান, শেষ জামানা, এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে। আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বোঝাবো। আমি এখনকার লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট 3-4 বছর থেকে একটা প্রবলেম ফেস করছি। অনেক কিছু বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না। বিশ্বাস করেন, এইগুলো শুধু বাইরের কথা বললাম, ভিতরে এমন অনেক কথা আছে যার 30 থেকে 40% আমি বলতে পারছি, বাকি 60% কথা আমি বলতে পারছি না। এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না, কী কারণে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এখন